আমার দেখা সেরা একটি তেলের ভেজেল। এই গাড়িটা আপনারা যেই কিনবেন ইনশাল্লাহ আপনারা জিতবেন। খুবই এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এই ধরনের গাড়ি যার পাবেন না এরকম না, বাট পেতে আপনাদের কষ্ট হবে। ভাইয়া আমি কিন্তু আপনাকে এই গাড়ি থেকেও 2 লক্ষ টাকা কমে গাড়ি দিতে পারবো। বাজারে কিন্তু এরকম গাড়ি অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আপনি আজকে আমার কাছ থেকে কিনে নিয়ে যাবেন, কালকে আপনি আমাকে গালাগালি শুরু করবেন। দেখা যাবে কি যে অটোমাস্টার নামে যে একটা শোরুম আছে এটা আপনি কোনোদিন মাথায় আনবেন না। আমি চাই যে আপনি আমার কাছ থেকে গাড়ি কিনে নিয়ে গেলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতদিন বাঁচা রাখে আপনাকে বাঁচা রাখে ততদিন আপনি অটোমাস্টারের জন্য দোয়া করবেন যে আপনার সাথে একটা গাড়ি বিক্রি করে সম্পর্কটা শেষ না করতে। আমি চাই যে আপনার সাথে গাড়িটা বিক্রি করে সম্পর্ক শুরু করতে, যাতে আজীবন এই সম্পর্কটুকু থাকে। অনেক কাস্টমার আছেন একটু রুচিশীল আবার একটু শৌখিন, তাদের কিন্তু মনে অনেক খুঁতখুঁত থাকে, ভালো গাড়ি না পাইলে কিন্তু কিনে না। 10টা-20টা শোরুম ঘুরতেছে, মনের মতো গাড়ি পাচ্ছে না। এবং অনেকে হয়তোবা তেলের একটা ভালো ভেজেল খুঁজতেছেন। আমার মনে হয় এই গাড়িটা জাস্ট একবার এসে দেখতে পারেন। যদি আপনাদের টাকা রেডি থাকে, আমার টাকা নিয়ে যদি চলে আসেন ইনশাল্লাহ গাড়ি নিয়ে যাবে, মানে এরকম কন্ডিশনের একটা গাড়ি। আর ভেজাল গাড়ি তো আমি অনেক অ্যাড দিছি ভাইদের শোরুম, এর আগে বেশ কয়েকটা তেলের ভেজাল দিচ্ছি। অটোমাস্টার তো সবসময় আপনাদের জন্য এক্সট্রিম ফ্রেশ গাড়ি নিয়ে আসে, এবং এই গাড়িটা আশা করি আপনারা যখন ফিজিক্যালি দেখতে আসবেন 100-200 পছন্দ হবে। সো গাড়িটা আমরা ফুল দেখা দেব, দয়া করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওর মধ্যে আপনাদের গাড়িটা পছন্দ হয়ে যাবে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? ভাই আছে আলহামদুলিল্লাহ। ভাই শোরুম অ্যাড্রেসটা আগে একটু বলে দেন। শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক, রোড নাম্বার 18, সাউথ পয়েন্ট স্কুল মাঠ। আর গুগলে সার্চ দিলে আপনারা অটোমাস্টার লিখে পেয়ে যাবেন ইনশাল্লাহ, বা আমাদেরকে বললে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে লোকেশন পাঠিয়ে এটার দেব। মডেল ইয়ার কত ভাই? এটার মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন হচ্ছে 2019, নন হাইব্রিড তেলের গাড়ি। তেলের গাড়ি যারা হচ্ছে মানে 100 গাড়ি দেখে ফেলছেন, আমি বলবো যে 101 নাম্বার গাড়িটা আপনি কষ্ট করে এসে দেখবেন। যদি কোনো কারণে আপনার পছন্দ না হয়, আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন, এটা সম্পূর্ণ খরচ হচ্ছে অটোমাস্টার বহন করবে ইনশাআল্লাহ। তার মানে খুবই এক্সট্রিম ফ্রেশ আছে, যেটা আমরা এক্সট্রিম প্রথমেই লেভেলের বললাম। ফ্রেশ। আর এই গাড়িটাও যে আমি লাইভে তো বলছি যে মানে তর্স হইতেছিল না যে নুমান ভাইকে দিয়ে এই গাড়িটা কখন দেখাবো। তার একটা মাত্রই কারণ যে গাড়িটা এত ফ্রেশ, আর আমাদের এইখানে যেইভাবে আসছে ঠিক পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে অ্যাজ ইট ইজ দেখাচ্ছি। দেখেন এখানে ছোট্ট একটা শুধু দাগ আছে আর পিছনে একটা দাগ আছে, হয়তো আমরা এটা আপনাদেরকে এই অবস্থায় দেখাইছি। এই পাশে একটা আছে, এটা লাইভ করার সময় দেখছিলাম আমি, দাঁড়ান কই জানো, এই যে এখানে একটা হালকা দাগ আছে। সো এই দুই একটা দাগ আছে, আর বাকি টোটালি হচ্ছে ভাই এটা হচ্ছে একজন ব্যাংকারের গাড়ি। নুমান ভাই এই গাড়িটা আমি তো বললাম যে 101 নাম্বার গাড়ি যদি আপনি দেখেন, মানে এটা মনে হবে যে 1 নম্বরে ছিল, হয়তো আপনার খুঁজতে লেট হয়েছে, এটা আমি আপনাকে বলতে পারি। পুরো কালারটাই হচ্ছে ভাই অরিজিনাল। গাড়ি মডেলের কত ভাই? এটা মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন হচ্ছে 2019 এর মে মাসে। ভেজেলের তো 2-3টা প্যাকেজ হয়, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে আরএস, আর একটা হচ্ছে আপনার জেট লেদার প্যাকেজ। এটা হচ্ছে মিডলে যেটা, এটা জেট লেদার প্যাকেজ। দেখেন বেসিকের সাথে এটা ডিফারেন্স কি, রিমে আচ্ছা টিপটনিক গিয়ার, লেদার সিট, কোনটা আইডিয়াল স্টপ থাকে থাকে, এটার মধ্যে আইডিয়াল স্টপ সহকারে আছে। আচ্ছা আপনি এটা দেখেন, এটা হচ্ছে 2023 সালের টায়ার। আমরা কিন্তু সবসময় টায়ারে কিন্তু অবশ্যই ফোকাস দিয়ে থাকি, এটা আমাদের নিয়মিত যারা ভিডিও দেখেন কাস্টমাররাও জানেন। ভাই এই চারটা চাকা যদি আপনি কিনতে যান মিনিমাম 80,000 টাকা লাগবে। আচ্ছা আমি আপনাকে যদি 15-20 হাজার টাকায় যদি ধরেন পুরোনো চাকা যদি দিয়ে দেই, তার মানে হচ্ছে এখানে আপনার 60,000 টাকা মানে সেভ হয়ে যাচ্ছে আমার দিক থেকে। তার মানে কিন্তু টাকাটা ভাই আমাকে দিচ্ছেন না, টাকাটা কিন্তু আপনি গাড়িতে করে নিয়ে যাচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে ওই যে বললাম, যদি বেসিক প্যাকেজ হয়, যেমন এই যে রিমটা গাড়ির সাথে কিন্তু বেজেলের সাথে কিন্তু এই রিমটা কিন্তু অনেক বেশি সুন্দর। আপনার বেসিক যখন হবে তখন কিন্তু ডেফিনেটলি টিপটনিক না থাকবে, লেদার সিট না থাকবে, অটোমেটিকলি কিন্তু গাড়ির দাম কমে আসবে। তখন কিন্তু দেখা যাবে কি ভাই, আমি আপনারে এই গাড়ির থেকে আরো 2 লাখ টাকা কমে দিতে পারবো। এটা আমি না, কারণ আপনি গাড়িকে কম দিবেন, আবার গাড়ির প্যাকেজ অনুযায়ী আপনি গাড়িকেও বেশি দিবেন। কেন? এটা আপনার কিন্তু এই টাকা কিন্তু থেকে যাবে, এটা কিন্তু রিসেল ভ্যালুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাজে লাগবে ভাই। আর আরেকটা জিনিস দেখাই, যে আমরা যেহেতু দেখাইতেছি, দেখেন শুধু পানি যে ধুইছি, পানিটা এখনো আছে, এগুলা কোনো ধরনের কোনো এখনো পর্যন্ত কোনো ওয়াশ পলিশ করা হয় নাই, যা আছে একদম অ্যাজ ইট ইজ আপনাদেরকে দেখাইতেছি। এবং এই যে এই জায়গাগুলো দেখেন মাশাআল্লাহ একটু ধুলাবালি আছে, যেহেতু ওইভাবে কিছু করা হয় নাই মাশাআল্লাহ। তারপর কতটা, এই যে দেখেন এগুলো এখনো খোলে নাই মালিক, এই যে এই জিনিসগুলো দেখেন। আমরা কিন্তু চাইলে এই ভিডিওটা আজকে না করে একদিন পরে করতে পারতাম। করার একটা মাত্রই কারণ
যে আপনারা অনেক সময় হয়তোবা বুঝবেন যে হয়তোবা যে গাড়ি ওয়াশ পলিশ করা হয়েছে আগে কি ছিল আমি তো জানি না, দেখিনি, যার কারণে কিন্তু ভাইয়া দেখানো যে এই অবস্থা আপনাদেরকে দেখানো যে আমরা কি টাইপের গাড়ি হচ্ছে পারচেজ করি, আপনাদেরকে কি টাইপের গাড়ি দেওয়ার ট্রাই করি। এটা তো সিট কভার লাগানো ভাই, সিট কভার লাগানো ভাই, যেইভাবে আসছে ঠিক এইভাবেই দেখাই যাচ্ছে। এই হচ্ছে আপনার সিলিং, এবং দেখেন সিলিং ও মাশাআল্লাহ কতটা ভালো। গাড়ি যদি এসি তে কম চলে, আপনার জানালা বেশি খোলা থাকে, তখন কিন্তু সিলিং গুলো নষ্ট হয়ে যায় একটা সময়, এরকম থাকে না। সো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদের একটু মাথায় রাখতে হবে, এবং বিশেষ করে দরজাগুলো কিন্তু দেখতে হবে। যেমন এই যে দেখেন দরজাগুলো কিন্তু যথেষ্ট হার্ড, হ্যাঁ, এগুলো যে 3 ঘাট আমরা বলি না যে বন্ধ হয়, দেখেন 3 ঘাটে কিন্তু যে বন্ধ হচ্ছে দেখেন, হ্যাঁ। সো এই বিষয়গুলো একটু আপনাদের খেয়াল রাখতে হবে। আপনি যেখান থেকে গাড়ি কিনেন, এই যে ড্যাশবোর্ড গুলা দেখেন, হ্যাঁ, এই যে এই পাশগুলো দেখেন, এগুলো এখনো কিন্তু ওইভাবে ক্লিন করা হয় নাই, ক্লিন করলে আরো ভালো হয়ে যাবে। এবং এটাতে কিন্তু কোনো আপনার ফ্লোর ম্যাট আফটার মার্কেট লাগানো হয় না, সবাই কিন্তু ফ্লোর ম্যাট লাগায় ফেলে। তো দেখেন এটা কিন্তু একবার অরিজিনাল যে অবস্থা জাপান থেকে আসে ওই অবস্থায় কিন্তু ওনারা রাখছে। তো আপনার যখন বৃষ্টি হয়, ধুলাবালি থাকে, মানুষ কিন্তু জুতা নিয়ে এখানে উঠবে নামবে, তো একটা সময় যদি রাফ এন্ড টাফ ইউজ হয় এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর এগুলো ভাই যদি একবার নষ্ট হয়, যেগুলো তো এইভাবে আনানো যায় না, অসম্ভব, কোনোভাবে আনতে পারবেন না। তো এই ছোট ছোট বিষয় কিন্তু ভাই একটু দেখে নিতে হবে। অনেকেই আমাদেরকে কমেন্টস করেন যে ভাই আপনার একটু বেশি কথা বলেন। দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য কথা বলি, আমাদের কিন্তু কথা বলা দরকার নেই, আমরা জাস্ট 5 মিনিটে 2 মিনিটে গাড়ি দেখাইতে পারি, কিন্তু আমরা চাই আপনারা সচেতন হন, ভালোভাবে দেখেন, বুঝে শুনে গাড়ি কিনেন। এবং আমাদের কিন্তু অনেকে নকও দেয় যে ভাই আপনারা এত ভালোভাবে দেখান, এগুলো তো আমাদেরকে মার্কেট নষ্ট করেন, এত কিছু দেখান কেন, ইউজ গাড়ি এত কিছু তো দেখানোর দরকার নাই, কারণ আপনাদের কারণে আমাদের সেলস গুলো ডাউন হয়ে যায়। হ্যাঁ, তারপরে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব। ভাই আমরা কিন্তু সেল ডাউন করে এগুলো আপনাদেরকে দেখাই, কারণ এটার কারণ হচ্ছে এটা যে আমরা কিন্তু ভালো গাড়ি কিন্তু চাইলে সচরাচর পাওয়া যায় না, আর কিনতে পাওয়া যায় না। তার মানে আমরা কিন্তু 10টা 15টা 20টা বিক্রি করতে পারি, সেই জায়গায় হয়তো আমরা অর্ধেক বিক্রি করতেছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে, যাতে আপনারা ভালো গাড়িটা পান। এটাও কিন্তু ভাই মাথায় রাখতে হবে। এই যে দরজাগুলো দেখেন, আপনি দেখেন কতটা হার্ড, হ্যাঁ, এগুলো দেখলে কিন্তু বোঝা যায় গাড়ির কন্ডিশন সম্বন্ধে। হ্যাঁ, সো আমরা মোটামুটি সবই দেখাই দিচ্ছি। ইঞ্জিনটা ভাইটা যদি দেখাতেন, সো ইঞ্জিনটা দেখালে আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে, কারণ ইঞ্জিনটা একেবারে বর্তমানে র অবস্থায় আছে, মালিকের কাছ থেকে যেভাবে আনছিলেন ওইভাবেই আছে। এবং এই যে এই হেডলাইট গুলো যদি দেখেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যেগুলো ঘোলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পরবর্তীতে এগুলো বব করে উঠানো হয়, এটা কিন্তু একেবারে কোনো কিছুই করানো হয় নাই। আর এই যে দেখেন ইঞ্জিন, এই যে এই পোর্শন গুলো দেখেন, এই যে দেখেন, এগুলো কিন্তু ভাইয়ের একবার ক্লিন করে দিবে। এগুলো কিন্তু একটু ধুলাবালি মলাটলা আছে, এগুলো সবই ক্লিন করে দেওয়া হবে। ভাইয়া এখন তো বর্তমানে কোনো কাজ কাম নাই, আপনার যেহেতু কোনো কাজকর্ম নাই, এটা যেভাবে আসছে এই অবস্থায় শুধু আমরা এখন বেসিক সার্ভিসিংটা করে দিব, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার চেঞ্জ করে দিব, আপনি স্টার্ট দিয়ে শুধু বের করে নিয়ে চালায় চলে যাবেন। আপনাকে আইসা 2 মিনিটে বসে থাকতে হবে এটার জন্য যে ভাই আমি বসে আছি, এটা আমাকে করে দেন, কোনো কিছু করতে হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, প্রাইস তাহলে কত পড়বে ভাই? এটা ফিক্সড প্রাইস হচ্ছে 21,50,000 টাকা। প্রাইস নিয়ে কোনো ধরনের কোনো নেগোসিয়েশন হবে না। আমি কিন্তু শুরুতে বলছি যে আপনাকে আমি এই গাড়িটা 18 লক্ষ টাকায় দিতে পারবো। কেন দিতে পারবো? গাড়ির প্যাকেজ, গাড়ির চাকা, গাড়ির বডি, গাড়ির অল ওভার ফ্রেশনেস সবকিছু মিলে হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে। কারণ এই আপনি 18 লাখ টাকা দিয়ে গাড়ি নিলেও ঠকবেন, আবার আমি 18 লাখ টাকা দিয়ে গাড়ি বিক্রি করলেও সেম প্রফিট করতে পারবো। তারপরেও আমি চাই যে আপনাদেরকে ভালো গাড়িটা দিয়ে আমি টাকাটা নেই, একটাই কারণ যাতে আপনি আমার জন্য দোয়া করেন, আপনি যাতে আমাকে গালি না দেন। গাড়ি আমি 18 লাখ টাকা দিয়ে আপনাকে যদি দেই, একটা ভেজেল গাড়ি, আপনি নিয়ে আমাকে 100% গালি তো দিবেন, আর অটোমাস্টার নামে যে একটা শোরুম আছে এটার জন্য আপনি প্রতিনিয়ত বদদোয়া করবেন। আমি আপনাকে এটা বলতে পারি। আর আমি তো আসি আলহামদুলিল্লাহ, আপনাদের তো বিগত দিনে আপনার মাধ্যমেই ভিডিও করে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমরা এই পর্যন্ত আসছি। আমরা তো আর চলে যাই নাই, আমরা থাকবো। কথা যেটা মুখ দিয়ে বলি ওইটা রাখার চেষ্টা করি। আর আপনার তো অটোমাস্টার তো সব রকম সুবিধা আছে, আপনি তো আগে আমাকে টাকা দিচ্ছেন না, আগে তো গাড়ি চেক করবেন তারপরে তো টাকা দিচ্ছেন। তো সমস্যার কি আছে? আপনি আসেন, গাড়ি চেক করেন, টেস্ট ড্রাইভ দেন, সব ওকে থাকলে তারপরেও কিন্তু আপনি আমার কাছে সাপোর্ট পাচ্ছেন। আচ্ছা, কাস্টমার গাড়ি কিনে নিয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হইতেছে, নির্দ্বিধায় আইসা বলতেছে যে ভাই এটা প্রবলেম হয়েছে, হ্যাঁ ভাই এটা আমরা দেখে দিচ্ছি। আপনি কিন্তু চেক করে নিচ্ছেন, চেক করে নিলে যে প্রবলেম হবে না তা তো না, হইতেই পারে স্বাভাবিক। সো আমরা কিন্তু ওই সাপোর্টটুকু আপনাদেরকে দিচ্ছি। আর গাড়ির যে কোনো পার্টস বা সার্ভিসিং করার ক্ষেত্রে আমরা আপনার সবসময় আপনার পাশে আছি ইনশাআল্লাহ। সো চেষ্টা করবেন যে একটু দেখে শুনে ভালো একটা গাড়ি ফ্যামিলিকে উপহার দেয় বা আপনার নিজের জন্য, মানে যেখান থেকে নেন, আমার কথা হচ্ছে যে অটোমাস্টার থেকে আপনি নেওয়ার দরকার নেই, যেখান থেকে নেন দেখে শুনে বুঝে ভালো একটা সার্ভিস সেন্টারে
দরকার 2-3 বার চেক করার পর তারপরে নেন, তাহলে একটা ভালো গাড়ি পাবেন। হ্যাঁ, কারণ গাড়ির কিন্তু অভাব নাই, শুধুমাত্র এই শোরুমে এই একটা গাড়ি ভালো আছে, বাংলাদেশ আর কোথাও নাই, এটা হলো মিথ্যা কথা। শুধুমাত্র আপনার ডিসিশনটার অভাব, কারণ এই একটাই যে আপনি ডিসিশন নিবেন যে আমি কি দেখে শুনে কিনবো না হুট করে কিনবো। এই জন্য বললাম যে কারো কারো ক্ষেত্রে হয়তোবা আমি যতটুকু বুঝি, কেউ যদি 4 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে, ওনার 3 কোটি টাকা লস হইলে প্রবলেম নেই। আর যে 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবে, ওনার যদি 1 লাখ টাকা লস হয়, ওনার এটা গায়ে লাগবে। এমনও হইতে পারে যে ওনার মানে 4-5 লাখ টাকা শর্ট ছিল, বাজেট বাড়ায় উনি 20 লাখ টাকা একটা গাড়ি কিনছে, এরকম কিন্তু ম্যাক্সিমাম হয়। তো আপনাদের জন্য কিন্তু এই জিনিসগুলো আরো বেশি রিস্কি। তো আপনারা চেষ্টা করবেন যে আপনারা গাড়িগুলো দেখে শুনে বুঝে তারপরে পারচেস করবেন, এটা আপনাদের জন্য বলা। আমাদেরকে গালি দেন, তাও অসুবিধা নেই, আমরা যদি ভালো করে থাকি আল্লাহ দেখবে, খারাপ করে থাকলেও আল্লাহ দেখবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।